কেউ যদি বলে যে আমার ফ্লোরে নিচে ফ্লোর ম্যাটটা হবে, সেটা আমি এরকম শাপলার একটা বাগান দিব। কেউ পাহাড় ভালোবাসেন, পাহাড় দিতে পারবেন। পুরোটার মধ্যে দেখবেন ভালোবাসেন, পুরোটার মধ্যে দেখবেন কোনো জোড়া নেই। কাস্টমারের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন দিতে পারবে এবং এখানে রাফলি তারা ইউজ করে দেবে। এবং এটা ফেব্রিক টাইপের, হ্যাঁ এটা ফেব্রিক টাইপের এবং এটা পানিতে কিছু হবে না এবং লং লাস্টিং। আর এটার মেইন সুবিধা হলো এটা অ্যান্টি স্লিপ। এই যে আপনি দাঁড়িয়ে আছেন, ওইটা স্লিপ সম্পূর্ণ মানে দেখে মনে হবে যে স্লিপ খাবে, কিন্তু এটা কিন্তু কোনো স্লিপ খাবে না, যার ফলে ওয়াশরুমেও করতে পারবে। এটা যদি জোরে জোরে একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়বে না। ও দেখেন শুনছেন কত জোরে বাড়ি দিতেছি আমরা। এটা যদি টাইলসে দেওয়া হয় টাইলস কিন্তু ভেঙে যাবে। দর্শক, আজকে চলে আসলাম 3D ফ্লোর দেখাতে, একবারে সরাসরি ফ্যাক্টরিতে কিন্তু চলে এসেছি। অলরেডি রাসেল ভাই আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই 3D ফ্লোরটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। এটা হলো মূলত 3D ফ্লোর। অনেকে জানতে চায় 3D ফ্লোরটা কি, কারা করে, কোথায় পাওয়া যায়, কিভাবে করব। সবার আগে বলি আমাদের ঠিকানাটা, আমাদের টোটাল 4টা ব্রাঞ্চ। তো ফরচুন শপিং মলের 5তলা, আনারকলি সুপার মার্কেটের 4তলা, অথবা এটা হলো আমাদের এখানে কারখানা। এখানে হলো নবীনবাগ, রামপুরা বউবাজার একটু সামনে, নবীনবাগ আনন্দ বেকারের উল্টা দিকে, আনন্দ বেকারের আলফা প্রিন্টিং আমাদের। আচ্ছা, আলফা প্রিন্টিং। এখানে 3D ফ্লোরের কাজ আমরা সরাসরি করি। আচ্ছা আচ্ছা। আমরা নিজেরা করি না, আমাদের থেকে বিভিন্ন দোকান যারা, তারা সরাসরি এসে আমাদের থেকে মাল নিয়ে যায় এবং সাপোর্ট নিয়ে যায়। আমরা মাদার কোম্পানি। তো 3D ফ্লোর মূলত কী জিনিস, এটা সবার আগে অনেকের কোশ্চেন থাকে, মূলত কী জিনিস। তারপরে এটা মূলত 3D ফ্লোর হলো একটা ইপক্সি রেজিনের ফ্লোর। এটা পানির মতো দেখতে। হ্যাঁ, পানির মতো দেখতে, স্বচ্ছ। এটা ফ্লোরে ঢাললে অথবা কোথাও শক্ত পাথরের মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু সুবিধা হলো কেউ যদি বলে যে আমার ফ্লোরে নিচে যে ফ্লোর ম্যাটটা হবে, সেটা আমি এরকম শাপলার একটা বাগান দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এরকম একটা সমুদ্রের পানি দিব যেখানে মাছ থাকবে, অ্যাকোরিয়ামের মতো থাকবে। অ্যাকোরিয়ামের মতো মাছ থাকবে। অথবা কেউ দিল আমার ওখানে কোনো গ্যালাক্সি থাকবে। আচ্ছা। অথবা যে কোনো ধরনের ঝর্ণা, পাথর, নুড়ি পাথর। হ্যাঁ, আমাদের কাছে অনেক ধরনের লিস্ট আছে, এই ডিজাইন আছে। কেউ পাহাড় ভালোবাসেন, পাহাড় দিতে পারবেন। পুরোটার মধ্যে দেখবেন কোনো জোড়া নেই। এটা কোনো জোড়া থাকবে না, কোনো জোড়া নাই। আচ্ছা। এবং এটা কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, স্লিপ করতেছে না। এখানে অনেকে দেখে অনেকে কিন্তু সরাসরি বসেও পড়ে, শুয়েও পড়ে। হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, এটার কারণ হলো টাইলসে যেরকম জোড়া থাকে, জোড়ার মধ্যে ময়লা থাকে, টাইলস পাশে টাইলস লাগানো আছে, জোড়া থাকে, ময়লা থাকে, কিন্তু ওগুলো বাড়ি দিলে ভেঙে যায়। কিন্তু এটার মধ্যে কোনো জোড়া নাই। আর কাস্টমারের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন দিতে পারবে এবং এখানে রাফলি তারা ইউজ করে দেবে এবং সম্পূর্ণ খুব আরাম। এটা লংজিভিটি কেমন? মোটামুটি লংজিভিটি টাইলসের থেকে অনেক বেশি, প্রায় 30-35 বছর। আচ্ছা আচ্ছা। কারণ এটা পাথরের মতো শক্ত। এটা নর্মালি যে রেজিনটা দিয়ে করা হয়, এটার মূলত তার মধ্যে হ্যাঁ, এটা ম্যাকের ইপক্সি রেজিন। এটা হলো সাদা ধরনের স্বচ্ছ পদার্থ। ভাই এটাতে মূলত ম্যাটেরিয়ালস গুলো বা এটাতে কিভাবে আসলে আপনারা প্রিন্টটা করেন? আচ্ছা, এটা সর্বপ্রথম যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্লোরের জন্য এক ধরনের ম্যাট। আচ্ছা আচ্ছা। এই ম্যাটটার উপরে প্রিন্ট করা হয়, মানে অ্যাজ লাইক অ্যাজ এমজি প্রিন্ট করছে। এটা আমি ছোট করে প্রিন্ট দিয়েছি। আর এটা হলো ফ্লোরে প্রিন্ট বড় করে। এটা আপনি যত বড় চাইবেন তত বড় করে, তত সাইজ অনুযায়ী প্রিন্ট দিবেন। এই পেপারটা হলো আপনার স্টিকারটা উঠে আমরা পিছনে এভাবে প্রথমে ফ্লোরে পেস্টিং করি। এটা কিন্তু ফ্লোরের স্টিকার, বিশেষ ধরনের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোনো ভিনাইল স্টিকার না, এটা ফেব্রিক টাইপের। হ্যাঁ, এটা ফেব্রিক টাইপের এবং এটা পানিতে কিছু হবে না এবং লং লাস্টিং। আচ্ছা আচ্ছা। এর উপরে আমরা রেজিন যে পদার্থটা আসে, যেটা পাথরের মতো শক্ত, এই রেজিন এটা কত এমএল আমরা ঢেলে দিই? কত এমএল দিচ্ছেন আপনারা? আচ্ছা, এটা আমরা যখন ফ্লোরে ঢালি তখন 3 mm থাকে। আচ্ছা আচ্ছা। 3 mm। কেউ যদি চায় যে আমার 4 mm করে দাও, আরেকটু স্থায়িত্ব, আরেকটু মোটা, 5 mm, এটা নির্ভর করে তার উপরে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো এটাতে কস্টিং কেমন আসে ভাই? এটার কস্টিং হলো প্রতি স্কয়ার ফিট হিসেবে। আচ্ছা আচ্ছা। প্রতি স্কয়ার ফিট হলো 400 টাকা। 400 টাকা স্কয়ার ফিট, ফিটিং সব আমাদের সম্পূর্ণ ইনস্টলেশন সহ 400 টাকা। 400 টাকার ভিতরে আপনারা করাতে পারবেন। ভাই এটা কি শুধু ফ্লোরেই করা যাবে না আর কোথাও আমরা করতে পারবো? হ্যাঁ, এটা কিন্তু রেজিন, এটা লিকুইড যেহেতু দেওয়ালে দেওয়া যাবে না, এটা শুধুমাত্র ফ্লোরের উপর দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এখন ফ্লোরটা যেমন টাইলসের উপর দেওয়া যাবে এবং নেট ফিনিশিং যে কোনো ফ্লোরের উপর দেওয়া যাবে। নেট ফিনিশিং থাকতে হবে। নেট ফিনিশিং থাকলে আপনারা নেট ফিনিশিং থাকতে হবে। অনেকে আগের দিনের মোজাইক আছে, মোজাইকের উপর। হ্যাঁ, মোজাইকও তো একটা নেট ফিনিশিং। হ্যাঁ, মোজাইকের উপর হবে, সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া থাকলেও হবে। হ্যাঁ, এবং টাইলস থাকলেও হবে। অনেকের টাইলস নষ্ট হয়ে যায়,
টাইলস নষ্ট হলে টাইলস খোদাই করে উঠায় ফেলে না ফেলে হ্যাঁ। তার থেকে টাইলসের উপরেই পুরোনো টাইলসের উপরেই কিন্তু আমরা এটা সুন্দর মতো করে দিতে পারি। মানে অনেকের দেখা যায় টাইলস একটু বেশি দিন হয়ে গেছে, এখন টাইলস চেঞ্জ করতে যাচ্ছে। হ্যাঁ, টাইলস চেঞ্জ করতে যাচ্ছে অনেক, এই কষ্টটা না করে ঝামেলা। হ্যাঁ, আমাদের যদি ডাকে আবার লাগানো ঝামেলা। আমাদের ডাকলে আমরা তার উপরে টাইলসটা এই সামান্য রিপেয়ার করে এর উপর আমরা আচ্ছা, টাইলসের উপরেই কিন্তু আপনারা চাইলে করাতে পারবেন। তো রাসেল ভাই, ফ্লোরটা তো আমরা দেখতেছি অনেক সুন্দর, বাট এটা করার কোনো সুবিধা বা অসুবিধা, কাস্টমার করতে চায়, অনেকেরই আগ্রহ আছে, বাট তারা হচ্ছে জিনিসটা ক্লিয়ার বুঝতে চায় না, আচ্ছা বুঝতে পারে না, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, এই ফ্লোরটার প্রসেসটা আমি বলে দিছি শুরুতেই, যে কোনো ধরনের ডিজাইন, হ্যাঁ, অনেকে চায় যে আমি একটা ডিজাইন টাইলসের উপরে দেব, কিন্তু টাইলসের মধ্যে কিন্তু সেই ডিজাইনটা তারা খুঁজে পায় না। কিন্তু ইপক্সি করার সুবিধা হলো যে কোনো ধরনের ডিজাইন করতে পারবে, সমুদ্রের পানি হোক, গার্ডেন হোক, অ্যাকোয়ারিয়াম হোক, ফ্লাওয়ার হোক, অথবা নুড়ি পাথর হোক, যে কোনো ডিজাইন আমরা প্রিন্ট করে সুন্দর মতো ফ্লোরে বিছাই দিব। এটার তো কোনো জোড়া নাই, আর এটার মেইন সুবিধা হলো এটা অ্যান্টি স্লিপ। এই যে আপনি দাঁড়িয়ে আছেন, ওইটা স্লিপ সম্পূর্ণ, মানে দেখে মনে হবে যে স্লিপ খাবে, কিন্তু এটা কিন্তু কোনো স্লিপ খাবে না, যার ফলে ওয়াশরুমেও করতে পারবে। হ্যাঁ, ওয়াশরুমেও তো করা যাবে, যে কোনো জায়গা করে, পানিতেও কোনো স্লিপিং কোনো এফেক্ট নাই, এবং এটার এটা কোনো ময়লাও হয় না, জোড়া ছাড়া। এবং এটা আপনারা রেগুলার ঝাড়ু দেওয়া বা এই ঘর মোছা, পানি দিয়ে ওয়াশ করা কোনো সমস্যা নেই অ্যাজ ইউজুয়াল, কারণ এটা টাইলসের থেকে বেশি লাস্টিং এবং পাথরের মতো শক্ত। টাইলস তো বাড়ি দিলে ভেঙে যাবে, কিন্তু এটা হাতে দিয়ে ভাঙলেও, বাড়ি মারলেও ভাঙবে না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এগুলো কি সারা বাংলাদেশে আপনারা করাচ্ছেন? এটা সারা বাংলাদেশে, শুধু আমাদের বললেই হবে, এবং আমরা সর্বপ্রথম তাদের ঘরটা ভিজিট করি, সবার আগে দেখি নেট ফিনিশিং আছে কিনা, অথবা টাইলস, পুরোনো মোজাইক যেটাই থাকুক আমরা দেখে নিই, দেখে রিপেয়ার করে তারপরে আমরা কাজটা শুরু করি। তো রাসেল ভাই, এই জিনিসটা আমি দেখতেছি খুব স্বচ্ছ, মানে দেখে মনে হচ্ছে কাচের গ্লাসের মতো, মানে এত চমৎকার, বাট এটা ভেঙে যাওয়া আসলে কিন্তু এটা খুবই স্বচ্ছ, কিন্তু পাথরের মতো শক্ত। হ্যাঁ, পাথরের মতো শক্ত। যেমন এইটা দিয়ে আমি আপনি এটা নিজেই, এটা দিয়ে যদি জোরে একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়বে না। ও, দেখেন কত জোরে বাড়ি দিতেছি আমরা। এটা যদি টাইলসে দেওয়া হয়, টাইলস কিন্তু ভেঙে যাবে, এতক্ষণ টাইলস ভেঙে যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে এত সুন্দর জিনিসের উপরে হাতুড়ির বাড়ি কি পড়তে পারে কিনা, না, আসলে এটা কিন্তু পাথরের মতো শক্ত, অনেক শক্ত। আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ শক্ত। হ্যাঁ, যত জোরেই পড়ুক এটা কিন্তু কখনো ফাটবে না, ভাঙবে না। আর যদি কখনো এরকম বলতে পারে যে এটার কোনো ডিমেরিটস আছে কিনা, কোনো অসুবিধা হয় কিনা, এটা অসুবিধা হইতে পারে 5 থেকে 10 বছর পর যদি কোনো স্ক্র্যাচ আসে, আমাদের কল দিলে আমরা একটা রুম নর্মালি 3000 টাকার মধ্যে স্ক্র্যাচ প্রুফ করে দিই। আবার আগের মতো মাত্র 3000 টাকা। এই রেজিনটা যদি আরেকটা ছোট করে লেয়ার দেওয়া, ল্যামিনেট করে দেওয়া হয়, তাহলে সব স্ক্র্যাচ চলে যায়। আচ্ছা, মানে আপনারা নরমালি হয় কি, বাসায় আসলে বাচ্চারা দুষ্টুমি করবে, স্ক্র্যাচ পড়তে পারেই, তো আপনারা জাস্ট 3 থেকে 5 বছর বা 10 বছর পরে আলাদা জাস্ট এক রুম 3000 টাকা খরচ হবে, একদম পুরো স্বচ্ছ, আবার নতুনের মতো হয়ে যাবে। এই রেজিনটা ম্যাটেরিয়ালটা দিলে আবার হয়ে যাবে, আবার নতুনের মতো কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। তো ভাই, এখন আমাদেরকে কি দেখাবেন মূলত? আচ্ছা, এখন আমরা আসছি আমাদের 3D ফ্যাক্টরিতে। আচ্ছা, 3D ফ্যাক্টরি মূলত 3Dটা কি? 3Dটা হলো একটা ছবি, যে কোনো একটা ডিজাইনের ছবি, যেটা আপনার দেওয়ালের মাপ অনুসারে আমরা প্রিন্ট করে দেওয়ালে ফিটিং করে দিই, যত বড় দেওয়ালই হোক। এখন ছবিগুলো কোথায় পাবেন অথবা কীরকম, আমাদের ডিরেক্টর, এখানে আমাদের ডিজাইনার আছে, এখানে শত ছবি আছে, যেগুলো আমরা নর্মালি হোয়াটসঅ্যাপে কাস্টমারদের দিয়ে থাকি। আচ্ছা, কাস্টমার পছন্দ করে মূলত হোয়াটসঅ্যাপ থেকেই করে আমাদের বলে, আমাদের বাসায় এসে তাদের আমরা দেওয়ালের মাপ নিয়ে ওই অনুসারে আমরা প্রিন্ট করে দিই 3D। আচ্ছা। আর 3D মূলত এই ধরনের ডিজাইনগুলো হয়, দেখেন, যেগুলো ঝর্ণা, ফুল, যেগুলো ইফেক্টগুলো 3Dর মতো আছে। আচ্ছা, এই যে একটা প্রিন্ট হচ্ছে এখানে, দেখেন, মনে হচ্ছে একবারে জীবন্ত। হ্যাঁ, 3D মানেই জীবন্ত, মোটামুটি 3D মাত্রিক জীবন্ত। এখানে যে কয়েকটা দেওয়াল দেখতে পাচ্ছেন, এখানে বাঁশের একটা ডিজাইন আছে। আমরা মূলত মাদার কোম্পানি। আচ্ছা, ওকে, আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা আমরা মোটামুটি সারা বাংলাদেশে 3D সাপ্লাই। এগুলো খরচ কেমন আসে ভাই? এগুলো প্রতি স্কোয়ার ফিট হিসাবে আমরা সেল করি, প্রতি স্কোয়ার ফিট ফিটিং সহ 100 টাকা। 100 টাকা সারা বাংলাদেশ? জি। আচ্ছা, ওকে। কেউ যদি আপনাদের অফিসে আসতে চায়, লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশন হলো ঢাকা রামপুরা বউবাজার, আনন্দ বেকারির উল্টা দিকে আলফা প্রিন্টিং। আচ্ছা, এখানে আসলে হবে? এছাড়া আপনাদের আরও অফিস আছে? হ্যাঁ, আমাদের আরও অন্যান্য অফিস আছে, মৌচাক মার্কেটে, ফরচুন শপিং মল, শান্তিনগরে। আচ্ছা, আপনারা চাইলে যে কোনো জায়গা ভিজিট করে এগুলো যাদের প্রয়োজন, এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে। এছাড়া কেউ যদি নিজেদের ছবিও দিতে চায়, যে সেগুলোও পসিবল। নিজেদের ছবি থেকে শুরু করে কেউ যদি তার কোম্পানির লোগো বসাতে চায়,
অথবা গ্লাস পেপারে ডিজাইন করতে চায়, এবং কেউ যদি গ্লাস স্টিকার আচ্ছা 3D প্রিন্ট করতে চায়, সব কিছুই আমরা করে দিই। সব কিছুই করে। আপনারা যদি এগুলো করাতে চান তাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন। ওকে, জি। আর এই পাশেও কিছু ডিজাইন অলরেডি করে রাখা হয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন।